নমস্কার বন্ধুরা, আপনি গত 10 দিনে অনেক ওয়াইটি স্টুডিও সেটিং সম্বন্ধে নিয়ে ভিডিও দেখে ফেলেছেন। কিন্তু আপনি এত সেটিংস এর ভিডিও দেখেছেন যেখান থেকে আপনি বুঝতেই পারছেন না যে কোন সেটিংসটি করলে আপনার চ্যানেলটি সঠিকভাবে গ্রো করবে। দেখুন, আমিও কিন্তু একজন নতুন ইউটিউবার, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু আমার চ্যানেলটিতে কিছু সেটিংস করেছি। বন্ধু দেখুন, এই সময়ে এসে অনেক এরকম বড় ইউটিউবার আছে যারা কিন্তু বেশিরভাগ সময়ই ছোট ইউটিউবারদের মিসগাইড করে থাকে, এবং সেই মিসগাইড করার ফলে কিন্তু নতুন ইউটিউবাররা কি করে, সেই মিসগাইড করা ভিডিওটাকে দেখে সেই সেটিংস গুলো কিন্তু তাদের চ্যানেলে করে ফেলে, যার কারণে কিন্তু তাদের চ্যানেলটি সঠিকভাবে গ্রো করে না। বন্ধু, আজ আমি আপনাদেরকে বলবো সেই সব সেটিংস গুলোর মধ্যে কোন সেটিংসটা আপনি আপনার চ্যানেলটিতে করবেন যার ফলে আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে। আর এই সিক্রেট দুটো সেটিংস করার আগে আপনাকে কিন্তু বুঝতে হবে যে একটা নতুন ইউটিউব চ্যানেল গ্রো করে কিভাবে। দেখুন, আপনি যে কোনো ক্যাটাগরির একটা চ্যানেল বানিয়েছেন, যেরকম আমার চ্যানেলটা হচ্ছে কিন্তু টেক ক্যাটাগরির চ্যানেল। আমার এই ক্যাটাগরির তো অনেক বড় বড় আরো চ্যানেল আছে, আর সেই সমস্ত চ্যানেলের যারা অডিয়েন্স আছে সেই সব অডিয়েন্সের কাছে যদি আমার ভিডিওগুলো না পৌঁছায়, তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো অন্য কোনো অডিয়েন্স দেখবেই না। তাই সবার প্রথমে আমার ভিডিওগুলো সেই সমস্ত বড় চ্যানেলের অডিয়েন্সের কাছে, বা বলতে পারেন আমার যে টেক ক্যাটাগরি চ্যানেলটি রয়েছে সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে যদি আমার ভিডিওগুলো পৌঁছায়, তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউ আসবে, এবং সেই ভিউ আসার ফলে এবং সেই সমস্ত অডিয়েন্সের কাছে যাওয়ার ফলে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে। আর সেই সমস্ত চ্যানেলের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য বন্ধু এই দুটো সিক্রেট সেটিংস কিন্তু আপনাকে করতে হবে। আর এই দুটো সিক্রেট সেটিংস কিন্তু ম্যাক্সিমাম বড় ইউটিউবার বলুন আর যারা বুঝতে পেরে গেছে এই সেটিংসটি সম্বন্ধে, তারা কিন্তু কখনোই নিউ ইউটিউবারদের কাছে এই সেটিংস গুলোর কথা বলে না। তাই বন্ধু, আমিও একজন নতুন ইউটিউবার, আমি যেভাবে গ্রো করছি আর যেই সেটিংস গুলো আমাকে গ্রো করতে সাহায্য করছে আমার চ্যানেলটিকে, সেই সেটিংস গুলো আমি আপনাদেরকেও আজকে বলবো। আর এই দুটো সেটিংস এর মধ্যে প্রথম সেটিংসটি কিন্তু আপনাকে করতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে, আর দ্বিতীয় সেটিংসটি আপনাকে করতে হবে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওয়াইটি স্টুডিওতে কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিওতে এই সেটিংসটা করতে হবে। আর এই সেটিংস দুটো যদি আপনি ভালোভাবে সঠিকভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটিতে অনেক ভিউ আসছে। তার কারণটা কি, আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরির দর্শকের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে। তাই বন্ধু, আর দেরি না করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন সবার আগে ইউটিউব টিপস এবং ফেসবুক টিপস ভিডিও পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, প্রথমে আমি বলেছিলাম যে আপনার প্রথম সেটিংসটি কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে করতে হবে। তাই আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটিকে প্রথমে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি যখন ওপেন হয়ে যাবে, আপনি এই উপরে লিখবেন www.youtube.com, লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ক্রোম ব্রাউজারের আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনি এই ওপরে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন, সেই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন কতগুলো অপশন চলে এসেছে। এইখানে দেখতে পাবেন ডেস্কটপ বলে একটি অপশন রয়েছে। সেই ডেস্কটপ অপশনের ডান দিকে একটি দেখবেন বক্স রয়েছে, সেটিকে চেক ইন করে দেবেন। চেক ইন করে দিলে কিন্তু আপনার মোবাইল স্ক্রিনটি সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনের মতো চলে আসবে। এবার চলে আসার পরে আপনার যে ইউটিউব লোগোটি রয়েছে, উপরে ডান দিকে আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি দেখতে পাবেন, সেই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে আপনার কাছে আরো কতগুলি অপশন ওপেন হয়ে আসবে। সেই অপশনের মধ্যে আপনি দেখতে পারবেন সেটিংস বলে একটি অপশন রয়েছে নিচের দিকে, সেই সেটিংসে আপনি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার কাছে আরেকটি ইন্টারফেস খুলে আসবে। সেখানে আপনি দেখতে পাবেন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স বলে অপশনটি ওপেন হয়েছে। সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন, আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, একদম নিচের দিকে দেখতে পারবেন একটি সেটিংস আইকন রয়েছে, সেই সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার কাছে একটা অপশন খুলে আসবে। এখানে আপনার চ্যানেলটির সেটিং সম্বন্ধে কিছু অপশন খুলে আসবে। এখানে দেখতে পারবেন নিচে চ্যানেলস বলে লেখাটি রয়েছে, এই চ্যানেল লেখাটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। যখনই আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে আপনার দেখবেন চ্যানেলের যে কিওয়ার্ড গুলো আপনি দিয়েছেন, বা যদি নাও দিয়ে থাকেন, এখানে একটা কিওয়ার্ড বলে সেকশন ওপেন হয়ে আসবে। এখানে দেখুন, আমি এখানে আমার চ্যানেলটিতে কি কি কিওয়ার্ড দিয়েছি আপনাকে একটু জুম করে দেখাই। দেখুন, আমার চ্যানেলটির নাম কিন্তু আমি দু রকম তিন রকম ভাবে লিখে দিয়েছি। তারপরে দেখতে পাবেন আমার যে টেক ক্যাটাগরির চ্যানেল, যে বড় বড় চ্যানেলগুলি রয়েছে, সেই চ্যানেলগুলোর নাম কিন্তু আমি এখানে কিওয়ার্ড হিসাবে দিয়ে দিয়েছি। দেখুন, এখানে অল বাংলা টিপস রয়েছে, রোহন রাগ রয়েছে, আরো অনেক বড় বড় চ্যানেলের নাম রয়েছে। 8-10টা চ্যানেলের নাম কিন্তু আমি এখানে কিওয়ার্ড হিসাবে ব্যবহার করেছি। আপনার চ্যানেলটি যেই ক্যাটাগরিরই হয়ে থাক না কেন, আপনি সেই ক্যাটাগরির বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের নামগুলো কিন্তু অবশ্যই আপনার এই চ্যানেল কিওয়ার্ডে আপনি বসিয়ে দেবেন।
এবার চলুন আপনাকে আমি দ্বিতীয় সেটিংসটা দেখিয়ে দিই। এবার দ্বিতীয় সেটিংসটা দেখানোর জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে আমার ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাচ্ছে। এবার আমি আপনার একটা ভিডিওকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করলাম, ওপেন করে এইবার এই ভিডিওটা দেখুন, এডিট ওপরে দেখতে পাবেন একটি পেন্সিল আইকন রয়েছে, সেই পেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার ভিডিওর যে আপনি টাইটেল দিয়েছেন, ডেসক্রিপশন লিখেছেন বা ট্যাগ যা দিয়েছেন সবটা আপনার সামনে ওপেন হয়ে আসবে। দেখুন এই যে ডেসক্রিপশনে আমি রাইট সাইডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার ডেসক্রিপশনে আমি যা যা লিখেছি সবটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে এসেছে। এবার নিচে গিয়ে আপনাকে দেখাই, দেখুন এইখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছি অন্যান্য চ্যানেলের নাম নিয়ে, যেরকম হ্যাশট্যাগ মনোজ দে, হ্যাশট্যাগ ইউটিউবার হাউ, হ্যাশট্যাগ অল বাংলা টিপস, এইরকম কিন্তু হ্যাশট্যাগ আপনি 3-4টে অবশ্যই আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে আপনার ক্যাটাগরির কোনো বড় ইউটিউব চ্যানেল, 3-4টি ইউটিউব চ্যানেলের নাম কিন্তু হ্যাশট্যাগ হিসাবে অবশ্যই ব্যবহার করবেন। এইরকম করলে দেখবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনার ক্যাটাগরির দর্শকদের কাছে পৌঁছে যাবে। পৌঁছে যাবে কি করে? যেহেতু আপনি এই সমস্ত চ্যানেলগুলোকে টার্গেট করেছেন যে এদের অডিয়েন্সের কাছেই আমার ভিডিওগুলো যেন পৌঁছায়। আর যদি আপনি পৌঁছে দিতে পারেন সঠিকভাবে, তাহলে দেখবেন আপনার চ্যানেলটিতে আপনি যে ভিডিও আপলোড করছেন সেই সমস্ত দর্শকই আপনি পেয়ে যাবেন, যারা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবে এবং আপনার ভিডিওগুলো ফুল ওয়াচ করবে। এরকম যদি ওয়াচ করে তাহলে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর কিন্তু অডিয়েন্স রিটেনশনও বেড়ে যাবে এবং ক্লিক টাচ রেটও বেড়ে যাবে, যার জন্য কিন্তু আপনার চ্যানেলটিতে ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে এবং আপনার চ্যানেলটি খুব সুন্দরভাবে গ্রো হতে শুরু করবে। এইবার আপনি এটা বুঝবেন কি করে যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওগুলো সঠিক দর্শকদের কাছে যাচ্ছে কিনা? তার জন্য আপনি কি করবেন, এই ওয়াইটি স্টুডিওর যে অ্যানালিটিক্স সেকশনটি রয়েছে নিচে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে দেখতে পারবেন অনেকগুলো উপরে অপশন চলে আসবে, কন্টেন্ট এইসব। তারপরে আপনি দেখতে পারবেন এখানে অডিয়েন্স যে সেকশনটা রয়েছে সেই অডিয়েন্স সেকশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটু উপরের দিকে তুলে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলে যে সমস্ত দর্শকরা আছে তারা আর কোন কোন চ্যানেলের ভিডিও ওয়াচ করে সেটা কিন্তু নিচে দেখুন এই যে দিয়ে দিয়েছে। আমার চ্যানেলে যে সমস্ত দর্শক আছে, যেহেতু আমার চ্যানেলটা নতুন তাই দেখুন আমার দর্শকরা এখন পর্যন্ত এই দুটো চ্যানেলের ভিডিও কিন্তু ওয়াচ করে, সেটা আমাকে ইউটিউব দেখাচ্ছে। বন্ধুরা সব থেকে বড় কথা বলি, এই যে চ্যানেল কি চ্যানেল ওয়াচ করছে আমার অডিয়েন্সরা, এই অপশনটা কিন্তু আমাকে প্রথম ইউটিউব দেয়নি। যখন আমি এই সেটিংস গুলো করেছি তারপরে কিন্তু এই ডাটাটা আমার এখানে শো করতে শুরু করে। এই ডাটাগুলো কিন্তু আমার আগে শো করতো না, ডাটাগুলো নট এঙ্গেজ দেখাতো। তা এখনো দেখুন ওপরে আমার এই ডাটা সেকশনটা কিন্তু নট এঙ্গেজিং দেখাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আসবে, যে পার্টিকুলার কোন কোন ভিডিওগুলো এখন আমার দর্শকরা দেখছে সেই ভিডিওগুলো কিন্তু ওপরে চলে আসবে যখন ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো করতে থাকবে। বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর এই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন।